মহাভারতের অজানা কথা পাঠ 101। নমস্কার শ্রোতা ভক্তরা, আজকে আমরা জানবো পাণ্ডবদের তীর্থযাত্রা। পাণ্ডবদের তীর্থযাত্রায় যা যা ঘটেছিল, যা আমরা দেখেছি, তা কতটা সত্য আর কতটা জানা, কতটা অজানা, তার সঠিক কথা। খুব মন দিয়ে শুনবেন। লোমশ ঋষির সাবধানতা শোনার পরে যুধিষ্ঠির ভীমকে দ্রৌপদী রক্ষার ভার দিলেন আর বললেন, প্রিয় অনুজ, এই ক্ষেত্রে দ্রৌপদীকে রক্ষার ভার তোমার। এই বলে চলতে লাগলেন। কৈলাস পর্বত অত্যাধিক উঁচু হওয়াতে যুধিষ্ঠির বললেন, ভাই অনুজ, সহদেব, তুমি এক কাজ করো, আমাদের সঙ্গে থাকা যত সেবক সেবিকা, ব্রাহ্মণ, রথ আর খাদ্য সামগ্রী, বস্ত্র আদি যা কিছু আছে সামগ্রী নিয়ে তুমি এই নিচেই অপেক্ষা করো। আমি, নকুল আর লোমশ ঋষি এই তিনজন কৈলাস পর্বত করে যাব, তীর্থ সেরে আসবো। আমরা তিনজনেই অল্প হাড়ি, তাই অল্প খাদ্য হলেই হবে। এই উঁচুতে ঘোড়াগাড়ি এত জনের যাওয়ার দরকার নাই। তুমি সবাইকে নিয়ে এই হরিদ্বারে কিছুকাল থাকো। আমরা আসতেই আবার আমরা পথ চলা শুরু করব। আর যতক্ষণ না আমি ফিরে আসছি, দ্রৌপদীর ভার তোমার ও ভীমের ওপর থাকলো, তোমরা তাকে দেখে রেখো। এই কথা শোনার পরে ভীমসেন বললেন, এই রাস্তাতে প্রচুর দৈত্য, দানব, রাক্ষস বসবাস করে থাকে। এছাড়া এই রাস্তা খুবই দুর্গম ও বিপজ্জনক। আর দ্রৌপদী বলেছেন তিনি আপনাকে ছাড়া এইখানে থাকবেন না। তিনিও কৈলাস শিখরে যেতে চান আর সহদেবও যেতে চান। এছাড়া সবাই অর্জুনকে দেখার জন্য উৎসুক হইয়া রয়েছে। আর এই জন্যই সবাই যেমন চলছি তেমন আপনার সঙ্গে সঙ্গেই চলতে থাকবো, কেউ এখানে থাকবে না। সবাই পর্বত আরোহণ করে চলবেন। আর যদি এই ক্ষেত্রে রথ নিয়ে না যাওয়া যায়, তবে রথ ছাড়াই এই পর্বতে আর আপনি দ্রৌপদীকে নিয়ে চিন্তা করবেন না। যেখানে যেখানে দ্রৌপদী চলতে পারবে না, সেখানে সেখানে আমি তাকে কাঁধে নিয়ে চলবো। এমন কথা শুনে যুধিষ্ঠির বলল, তবে ভাই তাই করো। তোমার এই রূপ বাণীতে সবার মনে একটি আলাদা সাহস তৈরি হলো, তাতে শক্তিও বৃদ্ধি হলো। এই রূপ বাক্যে সবাই খুবই খুশি আর আনন্দ পেলেন। এরপর যুধিষ্ঠির ভীমকে আশীর্বাদ দিয়ে বললেন, তোমার বল আরো বৃদ্ধি হোক, তুমি যশ খ্যাতি অর্জন করো। এরপর দ্রৌপদী মৃদু হেসে যুধিষ্ঠিরকে বললেন, রাজন, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক চলতে পারবো। তখন লোমশ ঋষি বললেন, হে রাজন, এই বিশাল পর্বতে তপ দ্বারা আহরণ করা সম্ভব। তপ ছাড়া এই বিশাল পর্বত আহরণ করা সম্ভব হবে না। আর এই কারণে আমাদের সবাইকে এই পর্বতে ওঠার জন্য আগে তপস্যা করতে হবে। আর এই তপের প্রভাবে এই পর্বত আমরা আহরণ করতে পারবো। আমরা সবাই অর্জুনের দর্শনও করতে পারবো। এই কথা বলতে বলতে চলতে চলতে তারা সবাই একটি নতুন রাজ্যে এসে উপস্থিত হলেন। এরপরে তারা সবাই তপ তপ করে আবার চলতে লাগলেন। সেখানকার রাজা সুবাহু তিনি খুবই সুন্দরভাবে তার রাজমহল সাজিয়ে রেখেছেন। আর তারই অনতিদূরে হাতি ও ঘোড়া রাখার তিনি সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। আর সে সঙ্গে হাজার হাজার কিরাতঙ্গন, পুলিন্দ জাতির লোকেরা সেখানে বসবাস। আর এইখানেই পাণ্ডবরা বিভিন্ন তীর্থ একের পর এক করে চলেছেন। এরপর সেখানে পুলিন্দ জাতির রাজা পাণ্ডবদের কথা যখন জানতে পারলেন যে তারা এখানে তার রাজ্যের ওপর দিয়ে পঞ্চপাণ্ডবরা যাচ্ছেন, তিনি আর বসে থাকলেন না। তিনি পাণ্ডবদের সৎকারের ব্যবস্থা করলেন। আর তার রাজ্যের সমস্ত বাসিন্দারা সবাই মিলে খুবই আনন্দের সঙ্গে সুস্বাগতম করলেন। পাণ্ডবদের খুব সুন্দরভাবে তারা সৎকার করলেন, খুবই আনন্দ করতে থাকলেন। এতে পাণ্ডবরা তাদের ব্যবহারে খুবই আনন্দ পেলেন। এই জন্য তারা কিছুকাল ওই পুলিন্দ জাতির লোকের সঙ্গে বসবাস করলেন। এরপর তারা আবার চলতে শুরু করলেন। সেখান থেকে বেরোনোর পর থেকেই হিমবাহ শুরু হলো। সেই হিমবাহ রাস্তা ধরে চলতে লাগলেন, কিন্তু সবাই তাদের সঙ্গে ছিল না। রসই, ঘোড়াগাড়ি, নানা বস্ত্র আর কিছু সেবক সেবিকা ও দ্রৌপদীকে পুলিন্দ রাজার কাছে রেখে তারা চলতে শুরু করলেন। এরপর পায়ে পায়ে চলতে চলতে যুধিষ্ঠির ভীমসেনকে বললেন, প্রিয় অনুজ, আমি গত 5 বছর ধরে অর্জুনকে দেখার জন্য অপেক্ষা করে আছি। আর এই জন্যই তোমাদের সকলকে নিয়ে এই দুর্গম পথ চলা ও তীর্থ করে চলেছি। আর অর্জুনকে দেখার জন্য এখন আমার মন খুবই চঞ্চল হয়ে রয়েছে। আর কত দূর চললে অর্জুনকে দেখতে পাবো সেই আশাই রয়েছি। আর এখনো তাকে দেখতে না পেয়ে মনে মনে আফসোস করে চলেছি। আর অর্জুনের গুরুর কথা কি আর বলবো, তিনি তাকে খুবই ভালো প্রশিক্ষণ দিয়েছে। নাহলে অর্জুন তো এত বড় বীর হলো, সামান্য ভাবে কেউ হেরে যাওয়া ব্যক্তিকেও তিনি ক্ষমা করে দেন। আর
যারা একেবারে সোজা সরল সহজ ব্যক্তি, তিনি তাদেরকে সুখ দেবার জন্য নানা রকম চেষ্টা করতে থাকেন এবং তাতে তৎপর থাকেন। আর কেহ যদি ভয়ে ভীত হয়ে থাকেন, তাকে তিনি অভয় প্রদান করেন। আবার কেউ যদি ছল কপটের সাহারা নিয়ে তার সঙ্গে যুদ্ধ করে, তবে তিনি তার সঙ্গে তিনি ভীষণ যুদ্ধ করতেন এবং যতক্ষণ না তাকে হারাতেন তাকে ছাড়তেন না। এবং ওই শত্রু যদি তারপরে তারই স্মরণে চলে আসতো, তবে তিনি তার প্রতি উদার ভাব রাখতেন, তাকে তিনি স্মরণ দিতেন। তো অর্জুনের চরিত্রটা আপনারা অনেকটা এই ভিডিও থেকে জানতে পারলেন। মহারাজ যুধিষ্ঠির ভাই ভীমকে অর্জুনের কথা বলছে, কারণ কিছুক্ষণ পরে তারা অর্জুনের সঙ্গে দেখা পাবে। সেই কারণে অর্জুনের কিছু কথা তিনি ভীমকে বললেন যে শত্রু ছল কপট করে তার সঙ্গে যুদ্ধ করতেন এবং হেরে যাওয়ার পরে তিনি যদি আবার অর্জুনের কাছে স্মরণ চাইতেন, অর্জুন তাকেও স্মরণ দিতেন। এটাই ছিল অর্জুনের চরিত্র। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল? আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।